আসলে কী বলবো আপনাদের, আজকে বলার কোনো ভাষা নাই। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আবার আপনাদের দেখাতেও চলে আসলাম প্যারিসের টুর আইফেল, যেটাকে বলা হয় আইফেল টাওয়ার। তো আমার যতটুকু সম্ভব হয় ওইভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব, যদি আমার উপরে যাওয়ার কোনো ইচ্ছাই নাই, কারণ আমার সময় খুব শর্ট। তো অল্প সময়ের মধ্যে আমি আপনাদের আশেপাশ থেকে একটু কিছু শর্ট নিয়ে দেখানোর চেষ্টা করব, কারণ যেহেতু আমার সময় খুব শর্ট। তো সময় আর নষ্ট করবো না, লেটস গো। তো আসলে আমি তো আর আইফেল টাওয়ারের উপরে যাওয়ার আমার কোনো চিন্তাই নেই, তো এই জন্য আমি চাইতেছি আপনাদের সামনে থেকে দেখানোর জন্য। দেখছেন আজকের ওয়েদারটাও ভালো, বাট কিন্তু প্রচুর গরম, এই জন্য আসলে উপরে ওঠার কোনো প্ল্যানিং নেই, যাওয়া হবে না। আমি চেষ্টা করছি যতটুকু সামনে থেকে উঠানোর চেষ্টা করতেছি আপনাদের জন্য। আগে সবসময় আপনার অটোমেটিকলি নিচে যাওয়া যেত, এখন যাওয়া যায় না, কারণ আপনার চারকিনার দেওয়া কাজ লাগিয়ে দেওয়া হয়েছে, মানে এক সাইড দিয়ে যাওয়া যায়, কিন্তু আপনি চাইলে আগের মতো যেমন আগে এক জায়গা থেকে এক জায়গায় অটোমেটিক চাইলে যেতে পারতেন, এখন এটা সম্ভব না। ঠিক আছে, দেখেন আপনারা বাংলাদেশ থেকে সিএনজি উঠাই দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে এখন বাংলাদেশের সিএনজি চলে। দেখছেন সরকার সিএনজি উঠাই দিচ্ছে, কিন্তু এখন সিএনজি চলে আপনার ফ্রান্সের আইফেল টাওয়ার নিচ দিয়ে। দেখছেন সিএনজি প্রচণ্ড। তো এখান থেকে সুন্দর একটা লুক আসে প্যারিসের, এই জন্য আসলে এখান থেকে ভিডিওটা করা। দেখেন একদম পুরো মানে আপনার আইফেল টাওয়ারটা সুন্দর মতো দেখা যায় এখান থেকে। এত বড় যে আসলে আমার ক্যামেরাতে বন্দি করে আমার খুব কষ্ট করে হয়েছে। তো আসলে আইফেল টাওয়ারের সামনে থেকে ছবি উঠানো চাইতে আপনার সামনে থেকে ছবি উঠানো থেকে আপনার মনে করেন ওই উপরে যে জায়গাটা আছে ওই জায়গা থেকে ছবি উঠানো সবচেয়ে সুন্দর, আপনার মন মতো ছবি উঠানো সম্ভব হয়। আর যত ভালো ভালো পিকচার সবসময় উপরে থেকে উঠানো ওই জায়গা থেকে। আইফেল টাওয়ারের কাছাকাছি আসলে আপনি ঝর্ণাটাও দেখতে পারবেন। আসলে এটা আপনার খুবই সুন্দর, কাছে আসতে বোঝা যায়, এমনি তো মনে হয় নর্মাল একটা ঝর্ণার মতো। এটা চারপাশে প্রচুর মানুষ বসে থাকে, খুবই সুন্দর একটা জায়গা, খুবই সুন্দর। অনেক সময় আর কি নিচেও যাওয়া যায়, আমার আসলে নিচে যাওয়ার কোনো ইচ্ছা নেই ক্যামেরা নিয়ে করবে। আমি আবার চিন্তা করলাম এখান থেকে হয়তো আপনাদের ভালো দেখাতে পারবো, এই জন্য এখান তো আবার একটা ভিডিও নিলাম। আইফেল টাওয়ারের সবচেয়ে সৌন্দর্য আসলে এই জায়গার থেকে ছবি উঠাইলে সবচেয়ে সুন্দর হয়, কারণ আপনার মোটামুটি এই জায়গাটা অনেক উঁচুতেও এভাবে দেখা যায় আপনার ভিউটা খুব সুন্দর আসে এখান থেকে। আর সবচেয়ে সুন্দর আসলে এই জায়গা থেকে আইফেল টাওয়ারটা দেখা যায় প্যারিসের অন্য সব জায়গার থেকে। আর অনেকে বলতে পারেন আমি আইফেল টাওয়ারের উপরে না যাওয়ার আমার কারণ, না যাওয়ার কারণ আসলে উপরে আপনি গিয়ে শুধু শহরটা দেখতে পারবেন, আর এক্সট্রা দেখার মতো কিছুই নেই। একটা ডল টল পুতুলের মতো আছে আপনার শহরের উপরের তালাতে, এছাড়া আর কিছু নেই দেখার মতো। আর এই জন্য আমি আসলে আমার যাওয়া হলো না, আর সময় খুব শর্ট। এই দুইটা জিনিস মিলে, কিন্তু যদি না আর যদি কিছু দেখার মতো জিনিস থাকতো হয়তো আমি যেতাম। তো এই দুইটা মিলে জিলে আসলে এখানে উপরে ওঠার মতো আমার আর কোনো ইন্টারেস্ট হয় নাই। তো প্যারিসের মুষলধারে বৃষ্টি পড়তেছে এখন। আমরা আর কি ওই বাতুতে মানে বাতু বা আপনার জাহাজ শিফটের মতো আছে ওটাতে ওঠার জন্য টিকিট কিনতে গেছিলাম ওই জায়গাতে। তো প্রচণ্ড বৃষ্টি নামছে, আমরা এখন দাঁড়াই আছি, 1 ঘন্টা পর আর কি সারবে, কারণ অনেক মানুষ হয়ে গেছে, যেন আমরা যেতে পারি নাই। আসলে এত গরমের মধ্যে বৃষ্টিটা আসলে এই জন্য আসলে ভিডিও করা না, বৃষ্টির ভিডিও করাতে আমার ইচ্ছা ছিল না। খুবই মানে অবস্থা চেঞ্জ, একদম ইচ্ছা মতো বৃষ্টি হতেছে বলার বাইরে। মানে দেখেন মানুষ কীভাবে দূর পারে আসতেছে, দেখছেন বৃষ্টি হইতেছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ধুলাই আসলে কিছু দেখা যেতেছে না, একবারে মানে সব কুয়াশা হয়ে গেছে, এত বৃষ্টি পড়তেছে এখানে বলার বাইরে, সব দুধু কুয়াশা হয়ে গেছে। মানে দেখার মতো একটা দৃশ্য, ঠিক আছে। যারা এই সময়তে নাকি ওই বোটে চড়তে গেছে একমাত্র হেরাই জানে কি অবস্থা যারা আছে, মানে বিজাটির যে অবস্থা খারাপ হয়ে যাবো তাদের। আমাদের যদি ভাগ্য ভালো থাকে 1 ঘন্টা পরে যেহেতু আমরা যাইতেছি, তো মোটামুটি হয়তো জায়গা পাওয়া যাবো। তো হঠাৎ করে আসলে ব্রিজের নিচে আমি একজনে দেখতে পেলাম, সে নাকি কাপড় পরে বসে আছে, ফ্রম বাংলাদেশ, আসলে না ফ্রম ইন্ডিয়া, কিন্তু কাপড় টাপড় পরে বসে রয়েছে আর কি। মানে খুবই সুন্দর একটা দৃশ্য, বৃষ্টি না পড়লে আসলে এটা দেখা হইতো না, বৃষ্টি পড়ার কারণে সব মানুষ এখানে এসে পড়ে রয়েছে, এত মানুষ কিচ্ছু দেখা যায় না এখান থেকে। প্রচুর বৃষ্টি আর গরম হাওয়া, একদম মানে কিছু বলার নেই, প্রচণ্ড বৃষ্টি হইতেছে, সব কিছু একদম বিজাটি যে অবস্থা খারাপ। এই জায়গায় বৃষ্টি পড়ে না, ওই সাইডে বৃষ্টি পড়তেছে বোঝা যাইতেছে, মানে প্রচুর বৃষ্টি হইতেছে। তো আমি আপনাদের আইফেল টাওয়ার সুন্দর মতো দেখে চলে আসলাম।